মন যেটা চাই সেটা খেতে হয়, তাই না? এই তো মনে চাইছিল একটু বুকনি খাওয়ার জন্য, তাই শাশুড়ি মা যে করে দিয়ে খাওয়াচ্ছে। শাশুড়ি মা আবার আল্লাহ রহমতে এদিকে ভালো আছে, যেটা মুখ দিয়ে বাইর করবো যে খেতে মনে চাই এটা আবার করে খাওয়ায়। তাই এই যে দেখেন, এই ধানটারে অনেক দিন ধরে ভিজিয়ে রাখছিল, ভিজিয়ে রেখে যখন গাছ হয়েছে তখন এটা রুইদে শুকাইয়া ধান করিয়া এই যে আটা করিয়া এটা দিয়ে বুকনি করে। এটা হচ্ছে বুকনি ভাত। অবশ্য ছোটোবেলা খাইছিলাম, নানিরা খাওয়াইতো, কিন্তু বড় হয়ে সেটা বিয়ের পরে শাশুড়ি মাই খাওয়ায়, মজাই হয়। কার কার পছন্দ জানি না বুকনি ভাত, অনেকের অনেক পছন্দ, কিন্তু আমারও পছন্দ, ভালোই লাগে বুকনি ভাতটা খেতে। 2 দিন পরে সেটা খাওয়া লাগে, মিষ্টি মিষ্টি হয়, খেতে মজা লাগে, টক টক মিষ্টি মিষ্টি। এই যে দেখেন বানাচ্ছে সবাই একসাথে বসে, আরেকজনের টাকা গুনতেছে। কাঁঠাল পাতা দেওয়া লাগে, সে কাঁঠাল পাতা দিলে বুকনি ভাতটার একটা ঘ্রাণ আসে, মজার ঘ্রাণ। এই যে দেখেন, আর এইদিকে তো এই তো গ্রামে আছি, আর কয়দিন চলে যাবো, তো বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করতে গেলাম ঘোরাঘুরির জন্য। ঘোরাঘোরা করার পরে বাচ্চারা বলতেছে খাবে, তাদেরকে খাওয়াচ্ছি সিঙ্গারা আর এই যে পেঁয়াজু, কারণ কিছু স্মৃতি ধরে নিয়ে যাই। গ্রামের বাড়িতে আসছিলাম থাকার জন্য, আর থাকা হচ্ছে না, সেই জন্য একটু ঘোরাঘুরি করে একটু স্মৃতি নিয়ে যাচ্ছি, বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করে। আমাদের বাড়ির সামনে এই যে ঘাট আছে, বালাসি ঘাট, ওইখানে ঘুরতে গেছিলাম। জায়গাটা যে অনেক সুন্দর, সেই রকম সুন্দর দেখতে, সুন্দর ঘুরতেও সুন্দর। এই যে দেখেন না, আকাশটা কি সুন্দর লাগতেছে। আর গ্রামের একটা জিনিস কি, একটা তরকারি নিয়ে কুটতে বসলে সবাই একসাথে বসে কুটে দেয় অল্প সময়তে। যে দেখেন সবাই হাতাহাতি তরকারি কুটা হয়ে গেল। লতি, দেশি লতিটি অনেক মজা, দেশি লতি। কার কার পছন্দ দেশি লতি? আমার তো অনেক পছন্দ। আর এত সুন্দর এরিয়ার জায়গার মধ্যে শুধু টকমক রাখছে, ভালো কিছু নাই খাওয়ার মতো। এই যে দেখেন সবাই টকমক এগুলো কিনা খাচ্ছে, কি করবে, যে জায়গায় যেরকম খাবার সেটাই তো খেতে হবে, তাই না? আর সেটা আকাশ, এই যে পানি, এই যে নদী, এটা দেখে অনেক সুন্দর লাগতেছে। এই যে নৌকাগুলা, কেউ নৌকা দিয়ে ঘুরতেছে, কিন্তু আমি নৌকা উঠতে ইচ্ছা করছিল, তারপর উঠি নেই বাচ্চার জন্য। বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো নিয়ে উঠতে ভয় লাগে। আর এই গাছে ফুল ফুটছে, দেখেন কত সুন্দর ফুল, দেখতে যেরকম সুন্দর। ছিঁড়তে ইচ্ছা করতেছে, যে একটা ছিঁড়লাম, ছিঁড়িয়া ভালো লাগতেছে। অনেকগুলো ফুল ফুটছে, জবা ফুল। আর আনন্দ করতে করতে এই যে দেখেন, আমার মামি শাশুড়ি আমার জন্য পিঠা নিয়ে আসছে, বাপা পিঠা। ভালোবেসে যেটা দেয় সেটাই খেতে মজা, তাই না? ভালোবেসে পিঠা বানায় নিয়ে আসছে আমার জন্য, খাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর, ভিতরে গুড় দিচ্ছে, আর বাপা পিঠাগুলো অনেক বড় বড় করে বানাচ্ছে। একটা পিঠা খেয়ে পেট ভরে যায়। আসলে বলে না, বেশি আনন্দ করতে হয় না, আনন্দের পরে আসে গেলাম দুঃখ। এই যে সেই দশা, আনন্দ করতে করতে দেখেন এমন দশা হয়েছে, হাসপাতালে যা ভর্তি হওয়া লাগছে। হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম। শরীর যখন আছে, রক্ত মাংস শরীর, তো অসুস্থ হবেই, কি আর করার আছে। এই যে হাসপাতালে যাই, এখন স্যালাইন দেওয়া লাগতেছে, তাহলে অসুস্থ হয়ে পড়ে গেলাম, কেউ দেখার নেই, সেটাই। এই যে স্যালাইন করে রাখছে ছেলেরা একা একা রেখে। এই যে 3 দিন পর, 4 দিন হাসপাতালে থাকার পর বাচ্চাদেরকে নিয়ে আবার একসাথে, কত যে খারাপ লাগছিল হাসপাতালে একা একা থাকতে, বাচ্চাদেরকে রেখে। মনে হচ্ছিল যে আমি মরিয়ে গেছি, আমার মনে আর দুনিয়াতে কেউ নেই। তাই এখন বাচ্চাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুমাতেছি, কত যে ভালো লাগতেছে। সব কিছু আল্লাহর রহমত, নিয়ামত, তাই না? আল্লাহ সবাইকে, বাচ্চার মাদেরকে সবাইকে ভালো রাখুক। আমি বুঝছি কে এত যে কষ্ট লাগছিল।